আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি এএসএম তানিয়া খানম। প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। আজ প্রধানমন্ত্রী কর্তৃক ঢাকা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানটি রাজশাহী নগরীর নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়। রাজশাহী জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, অভিভাবক, শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, শিক্ষিত ও উন্নত জাতি গঠনে মায়েদের প্রধান কারিগরের ভূমিকা পালন করতে হবে। একটি শিক্ষিত জাতি গঠনে শিক্ষিত ও সচেতন মায়ের কোনো বিকল্প নেই। মায়েদের শুধু পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হওয়া নয়, বরং সন্তানের মঙ্গলের বিষয়টি অনুধাবন করাই বড় শিক্ষা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সকলকে একত্রে ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও প্রাকৃতিক সম্পদের অবক্ষয় বর্তমান বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ সংকট মোকাবিলায় সরকার, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, নাগরিক সমাজ, যুব সমাজ ও বেসরকারি খাতকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আজ দুপুরে হোটেল এক্সের সম্মেলন কক্ষে দ্য আর্থ সোসাইটির উদ্যোগে গ্রিন ভয়েস প্রকল্পের আওতায় আয়োজিত হাই লেভেল ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে রাশিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশন 1 বছরে 2.5 লাখ গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছে। বর্তমানে গাছের চারা রোপণ কর্মসূচি চলমান রয়েছে। সবুজে সাজায় বাংলাদেশ, এই প্রতিপাদ্য বিষয়ে নাটোরে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় রোপিত গাছ অনন্য ভূমিকা পালন করবে। বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। সবুজে সাজাই বাংলাদেশ, এই প্রতিপাদ্য বিষয়ে নাটোরে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। জেলা বন বিভাগ চলতি বছরে ইতোমধ্যে রোপণ করেছে 10,000 গাছ। ফরেস্ট রেঞ্জার জাহিদুল ইসলাম জানান, এবছরে আমরা নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার খলিশাডাঙ্গা খালে 10,000 চারা রোপণ করেছি। আর বনজ, ভেষজ এবং ফলজ, এই 3 প্রজাতির চারা আমরা সবসময় রোপণ করি। এবছরও বনজ, ফলজ এবং ভেষজ এই 3 প্রজাতির চারা, বিভিন্ন প্রজাতি আছে, চিকরাশি, রেইনটি, হিজল, অর্জুন, মেহগনি, বকাইন, শিমুল, কৃষ্ণচূড়া, সাতিয়ান, খয়ের, বাবলা, গামার আছে, আমলকি আছে, তারপরে বহেরা, হরিতকি, এই জাতীয়। এবছরে আমাদের যেটা বরাদ্দের 5 বছরে 5 কোটি। জেলা প্রশাসন সকল সরকারি দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালিত বৃক্ষরোপণ কর্মসূচি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জেলা প্রশাসক আসমা শাহিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে সারা দেশে এবং এই কার্যক্রমের আওতায় নাটোর জেলায় ইতিমধ্যেই বিভিন্ন পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমাদের স্কুল, কলেজ ছাড়াও বিভিন্ন দপ্তর সমূহে, এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে রাস্তার দুধারে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে এবং এর ফলে পুরো নাটোর জেলা সবুজ বৃক্ষায়নের কর্মসূচির আওতাভুক্ত। কৃষি বিভাগ, সড়ক ও জনপথ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও চলছে বৃক্ষরোপণ। ফরাজিয়া আহমদ রফিক, বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। এদিকে পাবনায় শুরু হয়েছে 15 দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। আজ সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম। উদ্বোধন শেষে তিনি উপস্থিত অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় ফলদ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন স্টল স্থান পেয়েছে। আয়োজকদের আশা, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জনসাধারণের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা বৃদ্ধিতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৩%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬:৫৬। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬:০৫।